পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। নিয়ে আরো জানাতে বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হয়েছেন অমিত হাসান। অমিত, দাবি আদায় অবস্থান কর্মসূচি থেকে নতুন কোনো কর্মসূচির ঘোষণা শিক্ষার্থীরা দিয়েছে কিনা জানাবেন। মুক্তি গত ৩ দিন ধরেই কিন্তু বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নানা ধরনের কর্মসূচি পালন করছেন ভিসি অপসারণের দাবিতে, এবং তারই প্রেক্ষিতে আজকে 11:30টায় আমরা দেখেছি মূল ভবনের নিচতলায় তারা অবস্থান কর্মসূচি পালন করেছেন এবং দুপুর 1:30টার দিকে তারা একটি মিছিল আকারে যে উনি যে উপাচার্য রয়েছেন তার বাসভবনের সামনে এসেছেন এবং সেখানে এসে তার যে মূল ফটক রয়েছে সেই গেটটিতে কিন্তু তারা তালাবদ্ধ করে দিয়ে যায় এবং তারা এ সময় হুঁশিয়ারি দেয় যে তাদের দাবি মানা না হলে অনতিবিলম্বে কিন্তু এই ভবনের যে ইলেকট্রিক লাইন, পানির সংযোগ, সেগুলোও কিন্তু তারা বন্ধ করে দেবে, এমনটি তারা হুঁশিয়ারি দিয়েছেন। এবং ভেতরে যারা ছিলেন সবাইকে তারা এই সময় বের করে দেন এবং তারা এখান থেকে বেরিয়ে যান এবং তারা এই গেটটিতে তালাবদ্ধ করে রাখে। এবং তারা বলছেন যে বিভিন্ন সময় তারা বিভিন্ন ধরনের দাবি তুলে উপাচার্যকে জানিয়েছেন, তবে কোনো দাবিরই কোনো সুরাহা কিংবা সমাধান তিনি করেননি। এবং গত প্রথম যখন উনি এসেছেন তখনও তারা 22 দফা দাবি তুলেছিলেন। সেই 22 দফা দাবি 1 মাসের মধ্যে পূরণ করার কথা থাকলেও 6 মাস কিংবা 9 মাসের মধ্যেও সেটি কোনো বাস্তবায়ন তারা দেখতে পারেননি। পরে কিছুদিন আগে আমরা দেখেছি যে গত 22 দিন ধরেই তারা এই আন্দোলনটির মধ্যে রয়েছে, তবে 22 দিন আগে তারা 4 দফা দাবি নিয়ে একটি আন্দোলন তুলেছিলেন। সেটিও কোনো সুরাহা না হয় সেই 4 দফা এখন 1 দফায় পরিণত হয়েছে এবং 1 দফা দাবি হচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের যিনি ভিসি রয়েছেন তার অপসারণ এবং পদত্যাগ। সেই দাবিতেই কিন্তু তারা আজকে তৃতীয় দিনের মতো বরিশাল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তারা কিন্তু অবস্থান কর্মসূচি, বিক্ষোভ মিছিল এবং এই যে বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করে আসছেন, তারই প্রেক্ষিতে কিন্তু আজকে সকালে অবস্থান কর্মসূচি এবং তারপর পরে ভিসির যে মূল গেট রয়েছে সেই গেটে তারা তালা দিয়ে চলে গেছে এবং তারা এই সময় আরো হুঁশিয়ারি দিয়েছে যে তাদের দাবি মানা না হলে তারা কিন্তু আরো কঠোর অবস্থান কর্মসূচিতে কিংবা কঠোর আন্দোলনে তারা যাবে। এবং আরেকটু জানিয়ে রাখি যে গতকালকে তারা প্রশাসনিক ভবনের যে গেটগুলো রয়েছে কিংবা কক্ষগুলো রয়েছে সেখানেও কিন্তু তালাবদ্ধ করে রেখেছে এবং তারা বলছেন যে নতুন ভিসি আসার আগ পর্যন্ত কিন্তু তারা এই যে কর্মসূচিগুলো রয়েছে কিংবা এই যে প্রশাসনিক কর্মকাণ্ড কিংবা কার্যক্রম রয়েছে সেগুলো পুরোপুরি বন্ধ করে দেবে এবং যদি তাদের দাবি মানা না হয় তাহলে তারা সব ধরনের কর্মসূচি বন্ধ করে দিয়ে তারা কিন্তু পুরোপুরি শাটডাউনে চলে যাবে, এমনটিও তারা হুঁশিয়ারি দিয়েছেন। তো বরিশাল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ মুক্তি। অমিত হাসান যুক্ত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে।